ওয়েলকাম টু বন্ধুরা কর্ণ সুবর্ণ অফিসিয়াল। আজকে আমরা আলোচনা করব ইসলামিক ন্যাটো বা মেকা প্যাক্ট, যেটা রিসেন্টলি আগস্ট 2026-এ সাইন করলো তিনটে কান্ট্রি। সেটা হচ্ছে পাকিস্তান, সৌদি আরব এবং তুর্কি। এই এই একসাথে এই দেশ এই চুক্তির মেন উদ্দেশ্য হচ্ছে যে কোনো একটা দেশকে অ্যাটাক করলে তিন দেশের উপর অ্যাটাক মারা যাবে, যার কারণে এটাকে ইসলামিক ন্যাটো বলা হয়েছে, মানে ন্যাটো স্টাইলের এক ধরনের চুক্তি। তো এইটা হচ্ছে যে ঐতিহাসিক যে চুক্তি তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 7ই আগস্ট 2026-এ মাক্কা অর্থাৎ সৌদি আরবের যে রাজধানীতে তিনটে যে দেশের রাষ্ট্রপ্রধান তারা সাইন করলো। সেটা হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সৌদি আরবের যে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং তুর্কির যে রাষ্ট্রপতি সেটা এরডোগান। ওদের যে জয়েন্ট স্টেটমেন্ট শেয়ার কমিটমেন্ট টু স্ট্রেংথেনিং কালেকটিভ সিকিউরিটি অ্যান্ড প্রমোটিং পিস ইন রিজিয়ন, অর্থাৎ বাংলায় বলতে ন্যাটোর মতো আর্টিকেল 5 একজনের উপর আক্রমণ মানে সবার উপর আক্রমণ বা তিনজনের উপর আক্রমণ বলা যাবে। এটা শুরু করলো জয়েন্ট এক্সারসাইজ। এটা শুরু হলে ভবিষ্যতে হবে জয়েন্ট এক্সারসাইজ কো প্রোডাকশন অফ ডিফেন্স প্রোডাক্ট অ্যান্ড আদার সেন্স হচ্ছে ওপেন ফর আদার, অর্থাৎ অন্যান্য দেশও জয়েন করতে পারবে। সে অন্যান্য দেশ হিসেবে বাংলাদেশ ওয়াজ বাংলাদেশও চাইছে কি ইসলামিক যে ন্যাটোর সঙ্গে যুক্ত হচ্ছে। তো আমরা আজকে যে টপিকে সেটা আলোচনা করব, বাংলাদেশ কেন যুক্ত হতে চাইছে ইসলামিক ন্যাটোতে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এগুলো বিভিন্ন ধরনের দেশের যে যে শুধুমাত্র ইন্ডিয়ান মিডিয়া নয়, ইন্ডিয়ান মিডিয়ার সাথে সাথে ওয়ার্ল্ড মিডিয়া এটাকে কভার করছে খুব দ্রুততার সাথে, এবং তারাও বলছে যে যে আরও দেশ যেটা বাংলাদেশের পরে ইন্দোনেশিয়া রয়েছে এবং অন্যান্য কান্ট্রি যদি আস্তে আস্তে এই ন্যাটোর মধ্যে যুক্ত হতে চায়, তাহলে সেটা আমেরিকা, ইসরায়েল এবং ভারতের ক্ষেত্রে চ্যালেঞ্জের হুমকি হয়ে দাঁড়াবে। তো আমরা আজকে জানবো যে কেন বাংলাদেশ যুক্ত হতেছে। রিসেন্টলি বাংলাদেশে তোমরা জানো যে 2026-এ একটা ইলেকশন অনুষ্ঠিত হয়েছিল। সেই ইলেকশনে যে বিএনপি যে তারেক রহমান বাংলাদেশে বর্তমান যে লিড করছে যে প্রধানমন্ত্রী, সেহেতু প্রধানমন্ত্রী তারা যে বাংলাদেশ ফার্স্ট হিসেবে তারা সেটা জয়েন করছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আর্মির চাপ, অর্থাৎ বাংলাদেশে বর্তমানে একটি যে গণতান্ত্রিক দেশের বদলে সেখানে একটা আর্মির যে সরকারের উপর আর্মির একটা প্রভাব রয়েছে। তো আর্মি চাইছে যে এইখানে যুক্ত হতে, কারণ আর্মির যে নতুন নতুন টেকনোলজি বা যুদ্ধ জাহাজ। এটা 3 নম্বর পয়েন্ট হচ্ছে 4 মিলিয়ন ওয়ার্কার ইন সৌদি আরব, অর্থাৎ বাংলাদেশের যে রেমিটেন্স তার প্রায় 35% আসে সৌদি আরব, 50% আসে সৌদি আরব থেকে। তো বাংলাদেশ চাইছে যে তার নিজের দেশে যে ইন্টারেস্ট বাঁচানোর জন্য এরকম একটা প্যাক্টে যুক্ত হতে। 2 নম্বর হচ্ছে ম্যারিটাইম ইন্টারেস্ট, অর্থাৎ সৌদি আরব সৌদি আরব, পাকিস্তান, তুর্কের সঙ্গে যদি বাংলাদেশ যুক্ত হয়ে যায় তাহলে একটা ম্যারিটাইম বিশাল যে বাউন্ডারি তারা পাবে। 2 নম্বর হচ্ছে চায়না ফ্যাক্টর, অর্থাৎ বাংলাদেশ যদি এখানে যুক্ত হয় তাহলে কি হবে, এটা একটা ইসলামিক কোয়াডে পরিণত হবে। অর্থাৎ যেমন কোয়াড কান্ট্রি রয়েছে ইন্ডিয়া, ইউএসএ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ঠিক সেই রকমের একটা নতুন যে কোয়াড তৈরি হবে। সেটা হচ্ছে কী হবে, যে চায়না এই কোয়াডকে বেশি প্রাধান্য দেবে এবং যে ইন্ডিয়ার যে কোয়াড সেটা হচ্ছে বাড়বে। তো এটা হচ্ছে মেন কারণ, এই 4টে হচ্ছে মেন কারণ ছিল। তো ইন্ডিয়ান ওশেয়ানে তোমরা দেখো যে এই যে ম্যাপে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের আশেপাশে, অর্থাৎ ভারতকে 2 দিক ধরে ঘিরে ফেলবে। অর্থাৎ এই মেকা প্যাক্টটা যদি বাংলাদেশ সাইন করে তাহলে ভারতের কাছে একটা বিশাল বড় চ্যালেঞ্জ হবে যে একসাথে 3 ফ্রন্টে যুদ্ধ হবে। অর্থাৎ পাকিস্তান যদি আক্রমণ করে তাহলে সেই যুদ্ধে বাংলাদেশকেও তৎকালীন সময় জড়াতে হবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের যে ইন্ডিয়ান গভর্নমেন্ট বা ইন্ডিয়ান এজেন্সি কি করছে, ইন্ডিয়া কি করছে। প্রথমত তোমরা জানো যে বাংলাদেশের যে পূর্বতন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে রয়েছে। ভারত সরকার শেখ হাসিনাকে প্রমোশন করছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ইন্দো মায়ানমার ডিফেন্স প্যাক্ট, অর্থাৎ যে জুলাই 2026-এ
মায়ানমারের যে রাষ্ট্রপতি ভারতবর্ষে এসেছিল এবং মায়ানমারের সঙ্গে ভারতের একটা ডিফেন্স প্যাক্ট, তার সাথে সাথে আদার সাইবার সিকিউরিটি প্যাক্টও হয়েছে। 3 নম্বর হচ্ছে বর্ডার ফেন্সিং অন ইন্টেলিজেন্স শেয়ারিং, অর্থাৎ ভারত কী করছে তাদের ইস্টার্ন বর্ডার, সেখানে বর্ডার ইনফ্রাস্ট্রাকচারকে আরও মজবুত করছে। ভাইব্রেট ভিলেজ প্রোগ্রাম, এর সাথে সাথে বর্ডার শেয়ারিং, এবং তোমরা রিসেন্টলি জানো যে আইবি এবং ইন্ডিয়ান আর্মির প্রায় 4টে না 5টা টোটাল গ্যারেশন সেখানে তৈরি করেছে। 3 নম্বর হচ্ছে নতুন নতুন আর্মি বেস তৈরি করছে আমাদের দেশের সরকার। তারপরে হচ্ছে বর্ডার ইনফ্রাস্ট্রাকচারের ওপর সরকার প্রমোশন করছে, যেটা রেল রোড কানেক্টিভিটি এবং যে রোডকে যেটা বলা হলো এয়ারক্রাফট ক্যারিয়ার যাতে নামানো যায় সেই ক্যাপেবল তৈরি করেছে। 3 নম্বর হচ্ছে মিলিটারি এক্সারসাইজ, অর্থাৎ ভারত সরকার প্রায় ইন্ডিয়ান আর্মি, এয়ারফোর্স এবং নেভি নর্থ ইস্টার্ন বর্ডারে প্রচুর পরিমাণে তারা মিলিটারি এক্সারসাইজ করছে। এখন যদি পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ ভবিষ্যতে হবে, অর্থাৎ 2028 বা 29 হবে, আর এই যুদ্ধে যদি বাংলাদেশও এই প্যাক্ট চুক্তির মাধ্যমে যদি জড়িয়ে পড়ে, তাহলে ইন্ডিয়ান আর্মি এতটা শক্তিশালী বা ভারতের যে ডিফেন্স এতটা শক্তিশালী যে একসাথে পাকিস্তান এবং বাংলাদেশকে সক্ষম। এই কারণে কি হবে, ইন্ডিয়া তার যে চিকেন নেকটা রয়েছে সেটা সিকিউর করার জন্য সেখানে আর্মি মোতায়েন করবে। আর ইন্ডিয়া খুব ইজিলি বাংলাদেশের যে চিকেন নেক অর্থাৎ চট্টগ্রাম এবং রংপুরকে আলাদা করে দিতে পারবে, এবং ইন্ডিয়ান আর্মি তারপরে বলতে পারে যে বাংলাদেশ যেহেতু ভারতকে প্রথমে আক্রমণ করেছে, তাই ভারত তার রিটেলিয়েশনের বাংলা রংপুর এবং চট্টগ্রাম ইজিলি দখল করে নিতে পারবে। তো এইটা হচ্ছে বাংলাদেশের জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে যাবে, যে পাকিস্তানের, কারণ ভারতবর্ষে চায় না বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে, কিন্তু বাংলাদেশ যদি পাকিস্তানের সঙ্গে মিলে ভারতকে আক্রমণ করার চেষ্টা করে তাহলে সেটা বাংলাদেশের ক্ষেত্রে লস হবে। টেনশন হচ্ছে ইস্টার্ন ফ্রন্ট, এবং আমরা যদি বলবো কী কী চ্যালেঞ্জ রয়েছে, সেটা হচ্ছে ইস্টার্ন ফ্রন্ট, অর্থাৎ ভারতের যে ইস্টার্ন ফ্রন্ট পুরোপুরিভাবে খুলে যাবে, যেটা বর্তমানে এখন শান্তিপূর্ণ অবস্থান রয়েছে। ইন্ডিয়া আর একটা করতে পারে, বাংলাদেশ যদি এই চুক্তিতে স্বাক্ষর করে তাহলে আমরা গঙ্গা ওয়াটার যে ট্রিটি বা যে গঙ্গা নদীর যে জল বাংলাদেশের সঙ্গে ডিসেম্বর 2026-এ রিনিউ হওয়ার কথা, আমরা সেইটাকে আটকে দিতে পারি। কারণ তোমরা জানো বাংলাদেশের যে অনেকটা এরিয়া সেটা এই নদী পদ্মা ব্যারাজের উপর নির্ভর করছে। তো আমরা আমাদের যে ট্রিটি ক্যান্সেল করে দেব বা অ্যাবসেন্স করে দেব, যেটা এর সঙ্গে করা রয়েছে, কিসের সাথে বলো তো, যে সিন্ধু নদীর সাথে পাকিস্তানের সাথে করেছে, ঠিক সেই রকম টাইপের এক ধরনের করতে পারে, যার ফলে বাংলাদেশের জলের সমস্যা দেখা দেবে। এর সাথে সাথে রিসেন্টলি যে যে এই তোমরা এখানে যে গঙ্গা ওয়াটার যে চুক্তি সেটা দেখতে পাচ্ছ 1996 সালে অনুষ্ঠিত হয়েছিল শেখ হাসিনার সময়। তো ভারত সরকার চাইছে না আর এই চুক্তিটাকে রিনিউ করতে, কারণ আমাদের দেশের জনসংখ্যা এত যে আমাদের জলের দরকার। Now, there are 54 rivers that are shared between India and Bangladesh. And there is a joint rivers commission, which is a bilateral mechanism, and there are several technical level structures as well, which support discussion between the two sides on water issues. And any discussion on Ganga water treaties also will be held as part of the bilateral mechanism that we have in place. থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। বন্ধুরা, বিভিন্ন ধরনের ডিফেন্স টেক নিউজ এবং ভূ রাজনীতির খবর পেতে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও। সপ্তাহে 3 দিন ভিডিও আসে এই চ্যানেলে। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও। জয় হিন্দ।